করছি বেশ ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ আছি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি। ঘরে মোটামুটি কাজকর্ম সেরে কর্তাকিনী দুজনে বেরিয়ে পড়েছি। যাচ্ছি দক্ষিণেশ্বরে গো, কারণ ঘরে গঙ্গা জল শেষ হয়ে গিয়েছে। তো সেই কারণে গঙ্গা জল আনতে যাব। তো সময় তো করে ওঠা হয় না। তা তোমাদের দাদা বলল চলো, আমার হাতে আজকে একটু সময় আছে, তো চলো দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি। তো আমার এই স্কাই বিচটা কিন্তু দারুণ লাগে জানো তো, মানে ফাঁকা থাকলে আরও বেশি ভালো লাগে। বেশ হাঁটাচলা করে সময় কাটাতে পারলে, সময় নিয়ে যাওয়া হয় না যদিও বা, মানে ওখানে একা থাকতে বেশ ভালো লাগে, দিনের বেলা রাত্রেবেলা নয়। তো দেখো এখানে অনেক মানুষ এসেছে, রিটার্ন যাচ্ছে, মানে তারা আরও ঘুরে এসেছে আর কি। আমি বেরিয়েছি 8টা নাগাদ, ঘরের কাজকর্ম মোটামুটি সেরে বেরিয়েছি। ছেলেকে একটু খেতে দিয়ে এসেছি আর কি, ও বাড়িতে একা আছে। তো দোকানগুলো সকালবেলা কিছু বন্ধ কিছু খোলা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আগে দক্ষিণেশ্বরে গেলে বেশ বসে সময় কাটানো যেত, এখন তো ওপাশটা পুরো আটকে দিয়েছে, সেই কারণে ওখানে গিয়ে বসাও যায় না, আর সত্যি কথা বলতে আসাও হয় না। আগে একটা সময় ছিল যখন কিন্তু আমরা প্রায়ই দক্ষিণেশ্বরে যেতাম। তো কথা বলতে বলতে দেখো আমরা ঘাটের এদিকে পৌঁছেও গিয়েছি। তো মাঝগঙ্গা থেকে একটুখানি জোয়ারের জলটা তুলবো বলে এসেছি, কিন্তু জোয়ার নাকি একটু আগেই শেষ হয়ে গিয়েছে। তো সেই কারণে একটা ভাইকে তোমাদের দাদা বললো যে ভাই একটু জল তুলে দেবে। তো বললো দাদা জোয়ার তো শেষ, তুমি কি ভাটার জল নেবে? তো আমি তো একদমই না করলাম। তা ওরা বললো জোয়ারের জল আমাদের ধরা আছে, তোমরা চাইলে এটা কিনে নিতে পারো। তো ওরা কিছু টাকা নিল, তার বিনিময়ে জোয়ারের জলটা আমাদের দিল আর কি। তো আমরা সেটাই নিলাম। তো বারবার করে জিজ্ঞাসা করে নিয়েছিলাম ভাটার জল নয় তো। ভাই বললো কেন দিদি, তোমাকে আমি মিথ্যে কথা বলবো বা কিছু, তা তো আমরা ভরেই তো বিক্রি করতে পারি, আমাদের সবসময় জোয়ারের জল থাকে না। তো সেই কারণে ওর উপর বিশ্বাস করেই জিনিসটা নিলাম আর কি, কিনে নিলাম। আর যেহেতু গেছি একটু মাথা গায়ের পায়ে গঙ্গা জল ছিটিয়ে নিলাম, একটু পয়সা দিলাম আর কি, যাতে মাকে গঙ্গা মাকে দিয়ে বাড়ি রিটার্ন করেছি আর কি। তো চলো দেখতে থাকো। এসছি বাড়িতে, এসে জামা কাপড় চেঞ্জ করলাম, এইমাত্র বসেছিলাম। মানে এত গরম লাগছে, মানে বলার মতো না। আর আস্তে আস্তে দেরি হয়ে গেল, কারণ রাস্তায় এত জ্যাম ছিল আজকে। জল বৃষ্টি হয়েছে, জল মানে রাস্তা পুরো ভরে গেছে, তার গাড়ি দাঁড়িয়েই রয়েছে, প্রায় আধা ঘন্টা মতো রাস্তায় জ্যামে আটকেছিলাম। তো অনেকক্ষণই টাইম লেগে গেল। তো চলো রান্নাবান্না কিছু করিনি, আমাদের তো চটপট মাছের ঝোল ভাত করে নাও, যা হয় আর কি। তো চলো যাবো রান্নাঘরে।
সকালে কিছুই করে উঠতে পারিনি, আর ঘর বারান্দাটা মুছেছিলাম, ছেলেকে একটু ম্যাগি করে দিয়ে বাসনগুলো টুকটাক ছিল, চায়ের বাসনটা ধুয়ে রেখে চলে গেছি। বাসন গুছিয়েছি, বাসন গুছিয়ে চায়ের বাসনটা মেজে রেখে কর্তাকে নিয়ে বেরিয়ে গেছিলাম। তো এখন করবো মাংস ভাত। তো চলো, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না। সঙ্গে থেকো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো আর পাশে থেকো। আজকের মতো